হ্যাঁ দই তো দেয় আমি নানপুগটো আপনারা মনে করেন 40 ডজনের উপরে বিয়া আমার মাধ্যমে কিন্তু করছে জানি আমি। হ্যাঁ ধরছেন আমার হিসাবুল একমাত্র আপনি- কোনোদিন বলতে পারবে না যে একটা বিয়া খারাপ হয়েছে আসলে আপনি আছেন দেখেই তো আমার বোনটার বিয়ে হইতেছে। না ঠিক আছে আমার কাজ এটা সেটা তার আমার আমার শোনেন এই বিয়ে হইব না। আর যদি আমি একবারের জায়গায় দুইবার চাইছি, এই আমার দই তো দেয় নাই, উল্টা আমার সেট তো উড়েছে। দই বানাইছস তোর মাইরা তোর মুখে দই দিয়ে রাখা উচিত। ভাই ভাই বিশ্বাস করেন, দুইবার দই চাইছে, আমি দুইবার দিছি। তৃতীয়বার দই চাইছে, আমি দই আনতে গেছি, আইতে একটু লেট হইছে, বাপ পাতু লাগালি দিতেছে। এটা কেন বাবা তো লেখা দিলেন কেন আমি মিথ্যা কথা কইছি, মিথ্যা কথা কইছি। এটা কেমন কথা ভাই? এই এই বিয়া হবে না, এই বাড়িতে আমার ছেলে বিয়া দেব না। ভাই সামান্য দই লিখে বিয়াটা ভেঙে দিবেন দই আমি খাওয়াইতাছি আমি খাওয়াইতাছি না, না। ভাই আপনি সামান্য দধির কথা বলছেন? দধির কথা বলছেন? আমার একমাত্র শালা একটু দধি যদি না দিতে পারে, তাই এখানে আমার ছেলে কি আনন্দ পাবে, বিনোদন করতে পারবে? সে কি জামাই আবদার পাবে? দই দিকে বসেন আর দইদের কুস্তি করে চলো দই চলো। এই ভাই চলো। এই শিমুল, শিমুল, এই, শিমুল, এই, শিমুল, বিয়া আবার আসবে না। আরে দেখো তো এটা কোনো কথা জামাইও জায়গা এই যে নান্টু ভাই, আপনার উপর ভরসা করে আমার বোনটাকে আমি বিয়ে দিতে রাজি হয়েছিলাম, আপনি শেষ পর্যন্ত আমার এত বড় ক্ষতি করলেন। যান ঘরে গিয়ে দই খান দই বাঁচাইতে চাইছেন না বরযাত্রী একটু দই বেশিতে চাই আর উড়াই দিতে হইব